পুরান ঢাকার মানুষ কিছু উর্দু বুঝবেন আপনারা, কবির কথাই তো সত্য। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा, लालबाग किला से मालिक नाई, आहसान मंजिला से नवाब आहसान उल्ला नाई, विक्रमपुरा से राजा वीर विक्रम नाई, सोनार गाछे ईशा खान नाई। ऐतिह्य पड़े थको। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है, अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस। তোর ধারণা কি কোটি টাকা বাজেট ডেলি? অস্তিত্ব দিলাম বিলকুল সমগ্র সৃষ্টিকে অ্যাবাউট করে, সমগ্র সৃষ্টিকে অধীন বানাইলাম তোর, দুনিয়া আখেরা সব দিলাম। অনর্থ জীবন গড়া কাটানো উদ্দেশ্য না, না না, গড়া উদ্দেশ্য। গোড়া গেলেই আপনি দাম পাবেন, সময় নাই। আমাকে আরেক প্রোগ্রামে যেতে হবে, সময় নাই, এই জন্য বলতেছি। শুধু স্যালুট দুনিয়া, আরে কবর আপনাকে স্যালুট দিবে। কবর হাদিস আছে আমার কাছে, লাশ যখন কবরের পাশে যাবে তো কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খবরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ফেরেশতা আপনাকে স্যালুট দিবে, সৃষ্টি তো দিবে দিবে, আল্লাহ সালামের মালা পড়ায়া দিবে। নাইলে সূরা ইয়াসিনে কেন বলতেন সালাম কওলাম মির রাব্বির রহিম? জীবন গড়ার জন্যই আপনার অস্তিত্ব মুসলমানের ঘরে, নাইলে আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। রমজান, আমি তো বলি মুসলমান যদি 1 মাস ইবাদত করতো না 100%, আর 11 মাস যদি নাও করতো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো ফিরে 1 মাস করলি 11 মাস করতেছিস না কেন, তবু বুক ফুলায় বলতে পারতো কোথায় 1 মাস করলাম, এক রমজানই তো 70 মাস, 12 মাস বাদ দেন না, তারপরে তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কই পাবেন আমার কাছে? কিন্তু 100% তো রমজানও ইবাদত করে না, ঠিক না? ভুল বললাম? যুক্তি কি ভুল? হ্যাঁ, 80 বছরের বুড়াও তো বলতে পারতো ওই কি নিয়ে আসছস, এক রাত্র কেন? জিকির আসকার এটাও যদি না পারেন, আল্লাহর কাছে হাত পাইতা তওবা করেন আর চাইতে থাকেন। চতুর্থ, মুর্দাদের জন্য দোয়া করেন, খুব দোয়া করেন। আজকে মা বাবা যারা চলে গেছে, যাদের জমিদারি পায়া আমরা জমিদার, যাদের জমিদারি পায়া আমরা কি, যাদের বাড়ি পায়া আমরা বাড়িওয়ালা, ঠিক না? যদিও ডেলি একবারও 2 রাকাত পড়ি না এদের জন্য, আজকে খুব দোয়া করেন। করবেন তো? হ্যাঁ, চলেন সর্বপ্রথম তওবা করি, তারপরে 3টা জিনিস করেন। 2 বেলা তওবা করেন। ঘুমানোর সময় এটা ভাইবা যে উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। সকালে উঠা তওবা করেন, এটা ভাইবা যে সূর্যটা ডুবা নাও দেখতে পারি। তৃতীয়, আজকে থেকে কোরআনটাকে ডেলি একবার নিয়ে চুমা দেন, চুমা। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় না, হয় আপনাকে বাঁচানোর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রসুল পর্যন্ত কিয়ামতের মাঠে চিৎকার দিয়া বলবে ইল্লা হাবাসাহুল কোরআন। আল্লাহ জিজ্ঞেস করবে, বন্ধু সব আপনি মুসলমানের ঘরে সব ইচ্ছায় আসছেন না মুসলমানের ঘরে আসাটা আপনি পছন্দ করেন না? হ্যাঁ, আজকে পছন্দ করেন, এটা আমি স্বীকার করি। আজকে আমাদের যুবকরা মুসলমানের ঘরে আসাটাকে পছন্দ করে না, ওরা লাইক করে না যে আমরা কেন মুসলমানের ঘরে আসলাম। হ্যাঁ, ওদের মাঝে মাঝে দেখি তো লেখা শেখা, ওদের আড়ালের কথাবার্তা তো শুনি, ওদের বেশভূষা তো দেখি, চেহারা বেশভূষা দেখলে মনে হয় মুসলমানের ঘরে হ্যাপি না।
ও ভাবতেছে আমি মুসলমানের ঘরে কেন আসলাম, কিন্তু মুসলমানের ঘরে নির্বাচিত করা মানি জীবন গড়ার জন্য। সত্য এটাই। আপনি নিজে আসেন না মুসলমানের ঘরে, হায় হায়, আসল তো শুধু নামটা আছে, আসল তো নাই। যেমন দোলাই খাল নাম আছে, খাল নাই। কি নাই? ছিল না এখানে খাল? না ছিল না? দেখছেন কেউ? কে কে দেখছেন দেখি দোলাই খালের খাল? ওই যে একজন হাত উঠেছে, আমি নিজেও দেখছি দোলাই খালের খাল। লাকড়ির নৌকা ঢুকতে দেখছি, ঢাকা শহরের সব ডুবিরা এখানে এসে কাপড় ধুতে দেখছি। ছিলাম খুব ছোট। মতি ঝিল নাম আছে, ঝিল নাই। ধানমন্ডি নাম আছে, বাজার নাই। ধানমন্ডি বুঝেন কি? দানের বাজার, দানের বাজার। মন্ডি মানি বাজার। ঢাকায়ও তো উর্দু ভুলে গেছে। নাইলে আগে তো ঐতিহ্য ছিল, কিছু না কিছু নিজেরা বলতো। हाँ এখন নিজেরও বলে না। ও মিয়া তোমারা हमारा बारी में तुम्हारा दावत है, कम से कम এতটুকু তো বলতো। এখন তো এইটাও বলে না, ঠিক না? হ্যাঁ, শুদ্ধ শিখতে শিখতে নিজের ঐতিহ্যই হারায় ফেলছে। কি খালি নামটাই আছে আমরা ঢাকাবাসী। রাগ হয়ে যাও না। এই জন্য দান মুন্ডি মানিস দানের বাজার। মতি ঝিল, মুক্তা পাওয়া যেত ওইখানের ঝিলে, কিন্তু নাম আছে ঝিল নাই, নাম আছে বাজার নাই, নাম আছে খাল নাই। আমরাও মুসলমান, কিন্তু কি নাই? ছাপ নাই, ছাপ। ইসলামের রং নাই। অথচ মুসলমানের ঘরে জন্ম দিছিলেন আপনাকে জীবনটা সহজে যাতে করতে পারেন। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন জীবনটা গড়ার জন্য। নাইলে নবীরা চোখের পানি জড়ায়া পাইল না। আপনি আর আমি উইদাউট চাওয়া উম্মতে মুহাম্মদী হয়ে চলে আসলাম। আপনি জানেন উম্মতে মুহাম্মদী হওয়া কত বড় ভাগ্য? জানেন তো না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ জানেন। এই রাত্রটাকে নিয়ে নেন না। আজকে এত লোককে মাফ করে চারটা তো দিছিলেন আপনার আমার জীবন গড়ার জন্য। সবে বরাত তো দিছিলেন জীবনটা গড়ার জন্য। বন্ধুর উম্মত, বন্ধু। আপনার আমি বন্ধুর উম্মত। এই জন্যই তো আমি বলি সারা জগৎটা তৈরি করলেন রহমতের ছোঁয়া দিয়া। আর কি ভালোবাসাই না আমাদেরকে বাসলেন, পুরা রহমতুল্লিল আলামিন উঠায়া আমাদেরকে দিয়া দিলেন। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বললেন যে উম্মতে মুহাম্মদীর সাথে আমার চেয়ে কোটি গুণ পীড়িত বেশি। পীড়িত বুঝেন কি? আরে বলেন না কি? আপনারা বোঝেন না, ওরা বুঝবো। আজকে গেছে গা, ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে। পারে নাই যদি ডাক্তার বলতো যে কলিজা বুনা করে দিলে তুই মরবি না, তাহলে কলিজা ফাইরা বুনা করা তারপরে হাতে উঠাইয়া দিয়া বলতো এইবার হইলো আমাকে লেখা দে I.U। এটার নাম হলো পীড়িত। এই ভালোবাসা আল্লাহ আমাদের সাথে প্রমাণ দিতেছে। আদম আলাইহিস সালাম বলতেন তো বলতেছে। এই জন্য মেরে দোস্ত আসেন, আজকের রাত্রের যুবকদের পায়ে হাত দিয়া বলি আসো, সুযোগ আছে এখনো। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য সুযোগ আছে। আর আজকে তো দুটা জিনিস মিলা গেছে, এরকম শত বৎসরে মিলে কিনা সন্দেহ আছে। আজকের যে মিলটা, জুমার দিন এন্ড হইতে দেরি, সবে বড় শুরু হইতে দেরি হয় নাই। এই যে এক যুগ সূত্র, মনে হয় আজকে কিছু একটা করার ইচ্ছা আল্লাহ। নাইলে শুক্রবার শেষ হইতে দেরি। একদিকে শুক্রবার শেষ, আর একদিকে সবে বরাত ইন। একজন আউট, একজন ইন, দুটোটা না না হয়ে যাবে। এরকম অবস্থা পুরান টাউনে। খোদা না খাস্তা বাংলাদেশটা আল্লাহ বাঁচায় রাখছেন শুধু তিনটা পরিবেশের কারণে। নাইলে আমি দুনিয়া ঘুরা বলতেছি এই দেশটা বাঁচার কথা না।
আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আল্লাহ বহুত ঘুরাইছে, আরো ঘুরাবে, আশা রাখি। বাঁচার কথা নয় দেশটা। তাহলে আপনি বলেন 7.8 ভূমিকম্প তুর্কিতে আসলো, 1.5 লক্ষ লোক মারা গেল, একটা শহর মাটিতে মিশা গেল। তুর্কি কি আপনার থেকে অনুন্নত? আরে বলেন না। আপনার ডলার কত? তুর্কিতে যে জিজ্ঞাসা করেন ডলার কত, তুর্কি চিনেন আপনি? অথচ 1.5 লক্ষ লোক মারা গেল। এই স্কেলের ভূমিকম্প আমাদের দেশে 2013 31 নাইটের পরের দিন 5টা 5-এ আসতো। তবে মসজিদ এক গলির ভিতরেই তো 2-3টা, ঠিক না? পুরান ঢাকায়, ঠিক না? হ্যাঁ, এত মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। দ্বিতীয়, এত মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। 40,000-এর উপরে হেফজোখানা। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে ছেলেগুলা, প্রথমে লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। আপনি ঘুমায়া থাকেন, কোত্থেকে দেখবেন? দ্বিতীয়, বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা দুনিয়ার কোন দেশে নেই। এই 3টা পরিবেশের কারণে আমাদের দেশ বাঁচা। যার কারণে আমি বলি, নড়ে চড়ে পড়ে না, নড়ে পড়ে না, আর পড়বেও না, পড়বেও না। বাংলাদেশ কোনোদিন বিপর্যয় হবে না, কেন আমার হাতে সময় নাই। নাহলে পুরান ঢাকার মানুষ, আমি এটা একটা আধ্যাত্মিক শক্তি আপনাদেরকে, আধ্যাত্মিক শক্তি মানুষের না। কেন আমরা ইতিহাস জানি না। এই মাটির ইতিহাস আপনি জানেন না। একটু আগে না হুজুর বললো, দিন মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাই কোথায় বসতেন তফসিরে, আর মাইক লাগতো এদিক দিয়া ফরিদাবাদ, এদিক দিয়া হাজারিবাগ। নাই তো ওই লোকগুলো, নাই তো। কোথেকে আপনাদেরকে আমি শোনাবো? ওই লোকগুলো তো কবরে চলে গেছে। মনোযোগ, কিন্তু মনোযোগ। আল্লাহ এত বাজেট কেন ব্যয় করতেন? একটা কথা চিন্তা করেন। আপনি বলবেন কোথায় বাজেট ব্যয় করে? আচ্ছা, অক্সিজেন যদি পানির দামে হইতো, অক্সিজেন পানির দামে যদি হইতো, 1 লিটার পানি কত বলেন না? 30 টাকা, ঠিক না? পানির দামে যদি 1 লিটার অক্সিজেন হইতো, তাহলে আপনাকে ডেইলি 16,000 অক্সিজেন দিতে হইতো। কেন আপনি আর আমি ডেইলি 550 লিটার অক্সিজেন নেই। এটা কি আল্লাহর বাজেট না? অস্বীকার করতে পারবেন? আচ্ছা, পার শ্বাসে যদি আল্লাহ 1 পয়সা নিতেন, তাহলে তো ডেইলি আপনাকে 1600 টাকা পে করতে হইতো। কেন আপনি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন। এটা কি আল্লাহর ব্যয় না? আমি যুক্তি দিয়ে বুঝাইতেছি, আগে দেখি বুঝে আসে কিনা। জীবনটা কিন্তু গড়ার জন্য, কাটানোর জন্য না। যদি কাটানোর জন্য হতো, তাহলে আপনার পিছনে আল্লাহ ডেলি এত বাজেট ব্যয় করতেন না। অক্সিজেন দেখাইলাম, শ্বাস দেখাইলাম, মিটফুট তো আমার পিছনে, ঠিক না? সত্য তো। ডায়ালিসিস সেন্টার আছে না, পার ডে করাইতে কয় টাকা নেয় না? কারো জানা নাই? এটা তো সরকারি, ঠিক না? কয় টাকা নেয় ডেইলি ডায়ালিসিস করতে? কত? না, মনে হয় মিটফুটে 3,000 নেয় না। কত? এটাও ভুল, 1300-1400 হবে। আচ্ছা, ধরেন 1300 বলেন তো, 1000-ই ধরলাম। তাহলে তো ডেইলি ডায়ালিসিস ফি দিতে হইতো 36,000। কেন আল্লাহ কুদরত দিয়ে আপনার আমার ডায়ালিসিস করেন 36 বার। কয়বার? হ্যাঁ যুবক, তোমার 36 বার ডায়ালিসিস হয়। পার 40 মিনিটে 1 বার ডায়ালিসিস কমপ্লিট।
তুমি বিশ্বাস না করলে এখন গুগলে সার্চ দাও, দেখো তোমার বিজ্ঞান আমার কথা ঠিক বলে কিনা। 36 বার তোমার ডায়ালিসিস হয় কুদরত দ্বারা, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস। তাহলে তো 36,000 বিল দিতে হতো এখানে। আপনি খাওয়ার লোকমাটা মুখের কাছে নিতে দেরি, না গ্রান শুঙ্গা, না গ্রান শুঙ্গার তারপরে সাথে সাথে রিপোর্ট দেয় যে এটা মুখে যাবে কি যাবে না। আচ্ছা, এই গ্রানটাই যদি শুনতে হইতো প্রযুক্তি দিয়া এই মিটফোর্ড হাসপাতালে যায়, তাহলে বলেন পুরান ডাকা আলাদের সিরিয়াল কত লম্বা হতো, পার ডে কত দিতে হইতো। এটা কি বাজেট না? নাক সিগন্যাল দিল মুখে যাবে, কিন্তু এখনো পেটে যাবে কি যাবে না এটার সিগন্যাল বাকি। তো জিহ্বা 60 টেস্ট করে বললো পেটে যাবে। যদি এই 60টাই প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হইতো, তাহলে আপনি ডেলি কয় টাকা দিতে হইতো বলেন? আমি পারি পুরাটা শরীরকে ওপেন করে দেখাইতে পারি আপনাকে, কিন্তু সময়টা চলে যাবে অনেক। বুদ্ধিমান হলে 2-4টা দিয়ে বুঝে আসবে, আর যদি বুদ্ধিমান না হয় তাহলে আমি সারা রাত্র দেখাইলেও বুঝবে না। এই জন্যই আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আকিলু ইয়াকফি বিল ইশারা, জ্ঞানীকে ইশারা করলেই বোঝে, আর জাহেলকে মিনারা দেখাইলেও বোঝে না। মিনারা চিনেন? মিনারা কার হয়? মসজিদের, ঠিক না? ওরে মিনারা দেখাইলো মসজিদ চিনবে না, ও কোনো গেট দেখাও, কোন দিক দিয়ে ঢুকে, কোন জায়গায়, 14টা প্রশ্ন করবে, ঠিক না? 2-4টা দিয়ে বোঝা যায় যে জীবনটা গড়ার জন্য, নাইলে আপনার পিছনে কেন ডেলি কোটি টাকার বাজেট ব্যয় করবে। যদি জীবনটা গড়ারই না হইতো, তাহলে সমগ্র সৃষ্টিকে 2 অক্ষর দিয়ে তৈরি করলেন। সমগ্র সৃষ্টি কিন্তু 2 অক্ষরে তৈরি, কাফ আর নুন দ্বারা। 2 অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। মনোযোগ, মনোযোগ। কিন্তু শয়তান, কিন্তু আজকে শয়তান বন্দী না, রমজানের সময় বন্দী হবে। আজকে সবে বরাত হইল, শয়তান ওপেন। শুধু ওপেন না, আজকে কমান্ডো নিয়ে বাহির হয়েছে। এই জন্যই তো সবে বরাতের নাম ছিল সবে বরাত। কি বরাত চিনেন আর বারাত চিনেন? বারাত চিনেন? বারাত চিনেন না? কি বিয়ার বারাত ছিল, সবে বরাত বানায়া ফেলছি বারাত। সবে বরাত ঢাকা শহরে হট্টগোল ছাড়া কিচ্ছু না। যা দেখেন আপনি, একটু পরেই নামবে ছেলেরা, এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, এক বারাতের মতো। এটাকে কি বলে বাংলায়? বরযাত্রীর মতো এক পরিবেশ ঢাকা শহরে। অথচ সবে বরাত ছিল, এটা বারাত ছিল না। বরাতরে আমরা বানায় ফেলছি বারাত। উর্দুতে 2টা লিখতে একরকমই, উচ্চারণে একটু ডিফারেন্স। সবে বরাত ছিল, এটা বারাত ছিল না। বিশেষ করে পুরান ঢাকায় দেখলে দেখা যায় এটা যেন বারাতেই চলতেছে, বরাত চলতেছে না। ওই হুল্লা, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন তো বেশি বললে। আবার রাগ হইলেও অসুবিধা কিছু নাই, রাগ হয়ে যাবেন কই যদি ঢাকায় হন। কই যাবেন, ঠিক না? আমি কিন্তু ঢাকায় গো জামাই, সংসার শ্বশুর বাড়ি। আমার বেশি দেখতে পারবেন বলে মনে হয় না। যেটা বুঝাইতেছিলাম, আসল যেটা বুঝাইতেছি, জীবনটা গড়ার জন্য যদি না হতো, আপনার পিছনে আল্লাহ কেন কোটি টাকা বাজেট ব্যয় করতেন? যদি আমি প্রযুক্তি দিয়ে দেখি, বিজ্ঞানের চোখে দেখি, প্রযুক্তির চোখে যদি আমি দেখি, তাইলে দেখি ডেলি আল্লাহ আমার উপরে কোটি টাকা ব্যয় করতেছেন। আমি তো 2-4টা দেখাইলাম।
এতে 2-4 এই শরীরের ভিতরে দেখানো যায়। দ্বিতীয় যদি জীবনটা গড়ার জন্যই না হইতো তাহলে সব তৈরি করলেন 2 অক্ষর দিয়া, আপনাকে কেন তৈরি করলেন কুদরতি হাত দিয়া? সব তো 2 অক্ষরে তৈরি, কুন ফাকান। সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, আপনি আর আমি কুদরতি হাতে তৈরি। যদি জীবনটা গড়ারই না হইতো তাহলে সৃষ্টির ভিতরে সৌন্দর্য আপনাকে কেন দিলেন? কোন সৃষ্টিকে তো আপনার সমান সৌন্দর্য দিলেন না। মানুষ অবর্ণনীয় সুন্দর সৃষ্টির ভিতরে। হ্যাঁ, সত্য এটাই, মানুষ অবর্ণনীয় সুন্দর। কোরআনও এটাই বলে। ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েদের অভিমত ছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। তা আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর। ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যদি আপনার জীবনটা গড়াই উদ্দেশ্য না হইতো তাহলে আপনাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন কেন দিতেন? মানুষের গঠন তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, নাইলে আল্লাহ 4 কসম কেন খাবেন? অত্তিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তো হচ্ছে সুন্দর গঠন কারণেই। কিন্তু আপনি যদি বলেন আফ্রিকারটা দেখলে তো না রং না ঢং, রঙও নাই ঢংও নাই, তাইলে আপনি জানেনই না। আপনি মনে হয় হীরার কালার একটাই জানেন, সাদা, ঠিক না? আইসেন আমার কাছে তাঁতি বাজারে, কয় কালারের হীরা হয় দেখায় দেব না। ডায়মন্ড কখনো কখনো কালো হয়, ব্ল্যাকও হয়, ইউলু হয়, বিভিন্ন কালারের ডায়মন্ড হয়। তো আফ্রিকারটাও ডায়মন্ড, বাংলাদেশেরটাও ডায়মন্ড, ইউরোপেরটাও ডায়মন্ড, কিন্তু ওইটা ব্ল্যাক ওইটা হোয়াইট, কিন্তু দুটোটাই কি? আরে বলেন না। আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য গঠন আপনাকে কেন দিবে যদি উদ্দেশ্য না হয়? জীবন গড়া যদি উদ্দেশ্য না হয়, চলেন আর একটু আগে নিয়ে যাই। জীবন গড়াটা যদি উদ্দেশ্যই না হয় তাইলে দুনিয়াটা আপনার হাতে উঠায়া কেন দিবে? আল্লাহ তো বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। দুনিয়াটা, পুরো দুনিয়া, সমগ্র সম্পদ সহ তোর হাতে উঠায়া দিলাম। আপনার হাতে কেন উঠায়া দিবে? জীবনটা গড়া যদি উদ্দেশ্যই না হয়, যদি উদ্দেশ্যই না হয় তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায় কেন দিবে? শ্রেষ্ঠত্বের মুকুটটা তো আপনার মাথায়। যদি জীবনটা গড়া উদ্দেশ্যই না হয় তাহলে দুনিয়া আখেরাত দুটোটা আপনাকে কেন দিবে? চলেন আরেকটা মজার কথা দেখি, বুঝে আসে কিনা। জীবনটা যদি গড়া উদ্দেশ্য নাই হয় তাইলে বেরে দোস্ত, ফেরেশতাকে আপনার সেবক কেন বানাবে? আপনি ভাবছেন এই বডিটা কি এমনি চলে? হ্যাঁ বলেন আপনি আমাকে যুক্তি দিয়া। এটার চলার মতো এটার ভিতরে কি আছে? কিছুই নেই। এটা ফেরেশতা দিয়া পরিচালিত। ফেরেশতা আপনার আমার সেবক না হইলে এখানে লোক পাওয়া যাবে মরার জায়গার থেকে বেঁচে আসছে। ডেলি 20 জন ফেরেশতা আপনাকে গার্ড দেয়, গার্ড। দিনে 10 জন, রাত্রে 10 জন। মুসিবত আসলে জিজ্ঞেস করে আল্লাহ বাঁচাবো, তো মরার জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। যখন বলে বাঁচায়ও না তো হাঁটু পানিতে পড়ে মরা যায়। যেখানে মরার জায়গা না ওইখানে যে মরে। ভালো মতো বোঝেন, জীবনটা কিন্তু গড়া হলো উদ্দেশ্য, নাইলে আপনাকে কোনোদিন শ্রেষ্ঠত্বের মুকুট পরানো হতো না, কুদরতি হাতে অস্তিত্ব হতো না। আপনার আমার পিছনে ডেলি, যদিও ভাবি না, কোটি টাকার বাজেট ব্যয় হতো না। আমি তো 2-4টা আপনাকে দেখাইলাম। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেয়।
করোনা লগ্নের প্রমাণ আছে আমার পেপারে, পত্রিকায়, আমার মিডিয়ায়। আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। না হয় নাই? হ্যাঁ, হাসপাতালের নাম বলবো? মডার্ন হাসপাতাল, বললে কোনো অসুবিধা নাই। আধা ঘন্টা অক্সিজেন দিছে, 84,000 টাকা বিল। আমি তো পানির দামে ধরলাম। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম বাংলাদেশের শিল্পপতি আমাদেরকে জানায় গেছিলেন। করোনা লগ্নে ডাক্তারের টিমকে বলছিলেন, আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় আসছে, নাম বলবো না, আপনারা নাম জানেন। আপনাদের ঘরেও ওই কোম্পানির জিনিস আছে। তো জীবনটা গড়া উদ্দেশ্য, নাইলে আপনার পিছনে কেন কোটি টাকা আল্লাহ ডেলিভারি করবে? যদি আমি প্রযুক্তির চোখে দেখি, যদি আমি বিজ্ঞানের চোখে দেখি, কেন আপনার পিছনে ফেরেশতাকে সেবক বানাবে? ফেরেশতাকে কেন সেবক বানাবে? ফেরেশতা আপনার সেবায়। চলেন হাদিস শুনেই নেন। মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, প্রথমে ফেরেশতাদের অভিমত ছিল বানায়েন না, কেননা এটা পোল্ট্রিবাজ। পোল্ট্রিবাজ বোঝেন তো? আবার পোল্ট্রি মুরগি বুঝেন না কিন্তু। মানুষ পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। যেমন আজকে প্রত্যেক ব্যক্তিকে আপনি দেখেন, প্রত্যেক ব্যক্তিকে আপনি দেখেন, নারীকে দেখেন, পুরুষকে দেখেন, যুবককে দেখেন, বৃদ্ধকে দেখেন, গরিবকে দেখেন, ধনীকে দেখেন, প্রত্যেককে দেখেন। আল্লাহর কতটুকু ডেলি ভোগ করি, আর ডেলি আল্লাহ আল্লাহ কতটুকু করি বলেন? আমি একটু পিছন থেকে ঘুরে নিয়ে যেতেছি আসল কথা বুঝানোর জন্য। হ্যাঁ, আসল জায়গায় আমি পৌঁছবো। এইদিকে ধ্যান, আসল জায়গায় আমি পৌঁছবো। একটু ঘুরে নিয়ে যেতেছি। বলেন ডেলি আল্লাহর কতটুকু ভোগ করি, আল্লাহ আল্লাহ কয়বার করি? এই মজমা একজন বলুক ডেলি 200 বার আল্লাহ বলে। এক যুবক বলুক ডেলি আমি 10 বার আল্লাহ বলি। বলুক। এক যুবকও তো 10 বার আল্লাহ বলে না। কিন্তু ও যে সারা এলাকায় তাফালিং করে, যেই যৌবন দিয়া ওই যৌবনটাকে দিল। হ্যাঁ, কার দেওয়া যৌবন? হ্যাঁ, ও তো 10 বার আল্লাহ বলে না। যৌবনের দাম কত? যে জিজ্ঞাসা করেন মডার্ন হারবাল আছে কিনা, নাইলে কলিকাতা হারবালে পাওয়া যায় কিনা, নাইলে চাইনিজ, চলেন একটু দূরে নিয়ে যাই, আমেরিকান হারবালে যৌবন পাওয়া যায় কিনা। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না, গড়ার জন্য যদি না হতো তাহলে আপনার পিছে ডেলি ব্যয় হতো না। আর আপনাকে আমাকে এইভাবে অস্তিত্ব দিতেন না, এইভাবে অস্তিত্ব দিতেন না, আপনাকে আমাকে এইভাবে অস্তিত্ব দিতেন না যেইভাবে আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন। 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেন না। আল্লাহ তো বলে আযকুরুকা ওয়ালা তানসানি, তুই 24 ঘন্টা ভুলা পড়া থাকিস আর আমি 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি। হ্যাঁ বলেন, প্রত্যেক শ্বাসেই তো ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিকা ওয়া আতরুক, আল্লাহ শ্বাস ছাড়লো নিতে দিব, নিল ছাড়তে দিব। প্রত্যেকবার তো আল্লাহ বলে উতরুক আলী আবদি আজাল, ছাড়তে দে নিতে দে, সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমারেখায় পা দিবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি না। তো জীবনটা আসলে গড়ার জন্য, কাটানোর জন্য না। এই জন্যই তো একটা ইঙ্গিত দিয়া, মেসেজ দিয়া রাখছেন আমাদেরকে, লাতুসআলুন্না আনিন নাঈম, যদি গোড়া না আসলা প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নিব। আল্লাহ কতটুক হইলে নিবেন, কতটুক পর্যন্ত নিবেন? বলছে মিসকালা যাররা, যাররা পরিমাণ এটারও হিসাব তোমার কাছ থেকে নিব। রাগ হয়ে যান না,
দুনিয়ার শিক্ষিত মানুষরা বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু 1 মাস পান করা যাবে না। 1 মাস কেন, 20 দিন পান করার পরেই আজিমপুর আপনাকে ডাকবে, এতে কোনো সন্দেহ নেই। কেননা হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু ওটার ভিতরে জীবন নাই। জীবন তো আল্লাহর বর্ষিত পানির ভিতরেই, জীবন তো পাতালের পানির ভিতরে ঢুকানো। সারা দুনিয়ার হাইড্রোজেন অক্সিজেন মিলাইলেও 1/2 লিটার পানি হবে না। এটার ভিতরে যা জীবন আছে এতটুকু পরিমাণ জীবন, 1 বিন্দু পরিমাণ জীবন সম্ভব না। তো জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। 2 দিকের যুক্তি দিয়েই বুঝাইলাম। একটা, আপনার উপরে প্রতিদিন আল্লাহ ব্যয় করে কতটুকু, দ্বিতীয় আপনার আমার অস্তিত্ব এবং রক্ষণাবেক্ষণ প্রমাণ করে। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। কিন্তু প্রশ্ন হলো আমি গড়ব কি করে, কিভাবে আমি জীবনটা গড়ব, কিভাবে আমি জীবনটা গড়ব? আমার সামনে তো আইডল থাকতে হবে, মডেল থাকতে হবে, আদর্শ থাকতে হবে। আদর্শ থাকতে হবে যে আমি জীবনটা, মনোযোগ, আদর্শ থাকতে হবে। তা আল্লাহ আদর্শ আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, মডেল পাঠায় দিয়েছেন আপনার সামনে। আর সত্য এটাই, জীবনটা গড়া গেলেই কিছু পাবেন, কিছু না। জীবনটা গড়া গেলেই দাম পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। রাগ হয়ে যান না, আমরা পাইলেই কি পাইছি? আপনি বলবেন পুরান ঢাকার থেকে গুলশান আলারা একটু বেশি পাইছে, তো গুলশানের তুলনায় আপনি কি পাইছেন বলেন? গুলশান আলাদের তুলনায় আপনি কি পাইলেন বলেন? পুরান ঢাকা আলারা। আমি তো পুরান ঢাকায় বড় হয়েছি, ডাঙ্গুটি খেলার দিন আমার এখনো মনে আছে। আজ পর্যন্ত তো কোনো রাস্তাঘাট ভালো দেখলাম না, যখনই দেখি খোদাই করা। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কারো আমলেই তো দেখলাম না যে পুরান ঢাকার রাস্তাঘাট নিউ ঢাকার মতো এরকম ফকফকে। খোদাই ছাড়া তো কোনো রাস্তা দেখলাম না। এটা ভালো হয়তো ওইটা খোদাই হয়, ওইটা ভালো হয়তো ওইটা খোদাই হয়। সারা জীবন শুধু খোদাইয়ের উপরই আছে। পুরান ঢাকাও মনে হয় মাঝে মাঝে বলে, কেন যে আমি পুরান হইলাম, আমার ভাগ্যটাই এটা, আমি খোদাই করতে করতেই চলে যাব দুনিয়ার থেকে। হ্যাঁ, রাগ হয় না। প্রস্তুতি নেওয়া ব্যতীত আল্লাহর কাছে দাম হবে না। না দাম হবে, না ইজ্জত হবে, না সম্মান হবে, না চির শান্তির জায়গা জান্নাত মিলবে। আমি তো এই জন্য বলি, আমার যুবকরা তো জান্নাত জানে না। যদি জানতো, কসম খোদার, ওরা এই স্টাইলে চুল কাটতো না কোনোদিন। ওরা তো নেটে দেখে চুল কাটে, ওদের চুলের স্টাইল এরকম হতো না, কসম খোদার। ও যদি জান্নাত চিনতো, আমাদের মা বোনরা যদি জান্নাত জানতো, তাহলে 4 জোড়া কাপড়ের বেশি 5 জোড়া কাপড় কারো কাছে হতো না। পার 3 মান্থ 1 জোড়া কাপড়, 3 4 12, 4 জোড়া কাপড়ে বৎসর শেষ। যদি জান্নাত চিনতো, যদি জান্নাত চিনতো, তাইলে কোনোদিন আমাদের ঘরগুলাই কাঠ শার্ট ফার্নিচার দিয়ে ভরতো না। রাগ হয়ে যাবেন? বলবো, পুরান ঢাকার অধিকাংশ ঘরেই তো ফার্নিচার দিয়ে জায়গা ব্লক করছে, রাত্রে শুনতে গেলে পাও পর্যন্ত ছড়াইতে পারে না, বেকা হয়ে শুনতে হয়। না, রাগ হয়ে গেলেন মনে হয়। জামাই মানুষ তো একটু বললে অসুবিধা নাই, সইতে হয়। যদি জান্নাত ঢুকতো, জান্নাত তো আমরা চিনি না, অথচ চোখে দেখা এসে বলছিলেন। মেরাজের রাত্রে চোখে দেখা এসে আমাদেরকে জান্নাত বলছিলেন। মুহাম্মাদুর,
চোখে দেখা এসব উম্মতকে বলছে। তারপরও তো না যুবকের মনে ঢুকছে, না নারীদের, না পুরুষদের। জান্নাত কারো মনে ঢোকে নাই। তো জান্নাত মিলবে যদি জীবন গড়া হয়, ইজ্জত পাবেন চিরদিনের। কি দুনিয়ার ইজ্জত কতক্ষণ বলেন তো? আবার কেউ অপব্যাখ্যা করে কিনা জানি না। কয়েকদিন আগেই তো আমরা দেখতাম মিডিয়া আলারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছিল। আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। আবার এখনো দেখতেছি স্বৈরাচার বলতে বলতে মাঝে মাঝে গলা শুকায় যায়, তো খবরের মধ্যখানি পানি খায়। দুনিয়া তো এটা। দুনিয়ায় কতক্ষণ আপনার কাছে? বিশ্ব সুন্দরী তো দ্বিতীয়বার হওয়া যায় না। হওয়া যায়? হ্যাঁ, আরে এদিকে এদিকে বিশ্ব সুন্দরী কি দ্বিতীয়বার হওয়া যায়? হ্যাঁ, কেন? এক বৎসরে কি হইল? না না, এক বৎসরেই ফিটনেস কমে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, মাপকাঠির থেকে নিচে নেমে আসছে। তো বিশ্ব সুন্দরী যখন, তো দুনিয়ার ইজ্জত কতক্ষণ? আমরা তো মাঝে মাঝে দেখি, যদিও আমার জাতি বুঝবে না, যতক্ষণ অফিসে ছিল মানুষকে ফাইল নিয়ে কানে ধরে ঘুরাইতে থাকতো, ঠিক না? জুতা ক্ষয় করাইতে থাকতো, ঠিক না? এনপিআরে গেলেন, এখন ওনার অফিসে উনি ফাইল নিয়ে ঘুরে, মনে হয় বোঝেন নাই, ঠিক না? আর কলিগরা মুস্কি মুস্কি হাসে, কয়েকদিন মানুষকে ঘুরাইছো, খুব মজাটা লাগছে, এবার নিজে ঘুরা দেখো কেমন মজা লাগে। দুনিয়ার ইজ্জত কতক্ষণ? আছে যতক্ষণ ততক্ষণ, নাই কোনো দাম নাই। আবার বয়স্করা রাগ হয়ে যাবে কিনা বলে ফেলবো? রাগ হবেন না তো? যার কাছে জীবনটা দিয়া বুড়া হইল, এখন ওনার কাছে গেল, উনি কয় সরো সরো। সত্য তো না? সত্য না? এখন উনিও লাইক করতে চায় না, ঠিক না? এই জন্যই কিন্তু জান্নাতে প্রতি শুক্রবারে গেট আপ চেঞ্জ হবে। জান্নাতে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যাতে কখনো না বলতে পারে যে তুমি তো ওইটাই, তুমি তো ওইটাই। নারীও চেঞ্জ হবে, পুরুষও চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে রূপ চেঞ্জ হবে, এন্টার চেঞ্জ হয়ে যাবে প্রতি শুক্রবারে। আজকের দিনে চেঞ্জ হয়ে যাবে। কেননা শুক্রবারে জান্নাতে আল্লাহর দাওয়াত থাকবে, আল্লাহর দাওয়াত। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবেন। ভাবেন তো কত কোটি আইটেম হবে। যুবকরা যদি বলে পেশাবো নাই, পায়খানাও নাই, এত আইটেম খায়া পরে পেট ফাইটা মরবো কিনা, ঠিক না? তাইলে একটা উদাহরণ দেই। অ্যালকোহল চিনেন? অ্যালকোহল, আরে চিনেন? আরে শুনো তো, তারপরে হাসো। অ্যালকোহল চিনেন? 2-10টা ড্রাম এখানে নিয়ে আসেন, মুখ খুলা দেন, 10 মিনিটে হাওয়া। জান্নাতে যতই খাক না কেন, শুধু হা করবে, দেখ দিবে, আর জান্নাতের ওয়েদারের সাথে লাগবে, আর পুরা খালি। আবার খাবে, আবার খালি, আবার খাবে। যেরকম অ্যালকোহল অক্সিজেনে ছুঁইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, এরকম জান্নাতে 70,000 আইটেম খাবে। বললাম তো, মা বোনদের দিলে যদি জান্নাত ঢুকতো, 4 জোড়ার বেশি 5 জোড়ার আকাঙ্ক্ষা করতো না। তাইলে লেহেঙ্গার জন্য সংসার ভাঙতো না, ব্র্যান্ডের কাপড়ের জন্য সংসার ভাঙতো না, ঈদের দিনে কাপড় মন মতো না পাওয়ার কারণে ঘরে ঝগড়া হতো না। কেননা জান্নাতে তো ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কি? যেই লেহেঙ্গার কুচি থাকবে 3 কিলোমিটার ঘের, এই সুতা, নূরের সুতা দিয়া কাপড়, ওটা দিয়া লেহেঙ্গা। আলো না, আলোর ভিতরে হিট আছে, হিট। এটা ধরেন গরম লাগবে, নূরের ভিতরে কোনো হিট নাই। 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতের সবচেয়ে মজা হলো 2টা, যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওইটা মিলবে।
কিন্তু বলবো যুবকদের চোখে সারাদিন অনেক কিছু লাগে, বেশি তাকাইলে জুতা দেখায় আর পুরা টাকায় বাসায় গালি দেয়, ঠিক না? হ্যাঁ, জানি না কক্সবাজার গেছে কিনা, যে কক্সবাজার গেছে ও নিশ্চিত জুতা দেখাইছে, না বারবার তাকাইছে তো, সারা দুনিয়া বাংলাদেশ থেকে আসে, দেখছে জুতা দেখা যাচ্ছে সাইজ একবারে। তো জান্নাতের দ্বিতীয় মজা যেটা চোখে লাগবে ওটা মিলবে, কসম খোদা, কুরআন বলে ওয়াতালুদ্দু আ'ইনুকুম মা তাশতাহি আনফুসুকুম। হজে গেছেন কেউ? হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? চারতলায় দুটা মসজিদ দেখছেন? দুটার নাম আবু বকর। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপার্টি। এইখানেই 13টা দোকান এক সারিতে ছিল, এটা ওনার জমি, ওনার। এই জন্য দুটো মসজিদের নাম মসজিদে আবু বকর। উঠার ডান দিকেরটাও বাম দিকেরটাও ওনার নামে, এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল, সব খুয়া দিয়েছেন জান্নাতের নিশায়। কেননা জানেন জীবন যদি করতে পারি তাহলে ইজ্জত পাব। আমি গুড়া বলতেছি, দুনিয়া অহংকার করে বলতেছি না, 103টা দেখা শেষ। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, এই স্বাধীনতা 5 তারিখের স্বাধীনতা দেখি নাই। কেন? কিন্তু আমি জমিনেই ছিলাম না, কোথেকে দেখবো? আমি তো আকাশে ছিলাম। ইংল্যান্ড থেকে আমি ক্যানাডায় যেতেছিলাম 4 তারিখ রাত্রে। যখন ক্যানাডা নামছি টরন্টোতে, তখন সকাল, আপনাদের এখানে সন্ধ্যা। 5-6 দিন কোনো যোগাযোগ ছিল না দেশের সাথে, পাগলের মতো ছিলাম। নামার পরে শুনলাম দেশ স্বাধীন হয়ে গেছে, মনটা ভরে গেল। তা আমি ঘুরে বলতেছি আপনাদেরকে, নাইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমাকে 6 বার কাঁদাইতো না। আরে কবর না, ওনার বাড়ি। আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার। রাবেয়া বসরির বাড়ি আমাকে কাঁদাইতো না, আমি 6 বার দেখছি রাবেয়া বসরির বাড়ি। হাজারো কবর আমাকে কাঁদাইতো না। এই জন্য তো যুবকদেরকে বলি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 বছরের ছেলের কবর আমাকে টানা 2 ঘন্টা কাঁদাইতো না। কমরু আইল্যান্ডে কবর আছে, আমি গেছি ওইখানে। কমরু আইল্যান্ড ভারত মহাসাগরের শেষে। কমরু আইল্যান্ড রাজধানী হলো মরৌনি। এয়ারপোর্টের থেকে 15 মিনিট জায়গায় ওই কবরে যেতে। বৎসরে একবার ভারত সাগরের পানিটা উঁচা হয় আর কবরে আইসা টাচ করে। আমি জিজ্ঞেস করছি একবার কেন করে? তো বলছে বলতে পারি না। আমি বলছি কিতাবের কথা না, আমার ভিতরের মন বলে, তাখাইয়ুল বলে, আমার ধারণা বলে, ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যায় রওজায়ে আতহারে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে কানে কানে বলে দিছে, আল্লাহ মুহাম্মদ নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত ওসমান ইবনে আফফানের ছেলে, আমাকে বৎসরে একবার অনুমতি দেন না, আমি এই কবরে চুমা খাওয়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মেটাইতে চাই। এই জন্যই মনে হয় বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা টাচ করে। জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য না। গড়লে পাবো বড় ইজ্জত, বড় সম্মান, বড় দাম। দুনিয়ার কতক্ষণ দাম, কতক্ষণ দাম দুনিয়া।